যেহেতু আমি একটু গুরুত্বপূর্ণ পদে ছিলাম, একদিন গভীর রাত্রে আমার কাছে একটা ফোন আসলো। একজন শিল্প মালিক খুব আহাজারি করে আমাকে ফোন করলেন যে উনি খুব বিপদের মধ্যে আছেন, একটা বড় শিল্প মালিক দ্বারা উনি আক্রান্ত হয়েছেন, ওনাদের ল্যান্ড বিজনেস। উনি বললেন যে আমাকে চারিদিক থেকে ঘেরাও করা হয়েছে, আমাদের এলাকাটা আপনি যদি একটু একটা রিপোর্টার পাঠাতে পারেন খুব ভালো হয়। আপনারা যারা টেলিভিশনে কাজ করেন তারা জানেন রাতের বেলা আমাদের রিপোর্টার খুব কম থাকে। তো আমি হাউসে ফোন করলাম, দেখলাম একজন রিপোর্টার আছে যে আমার খুবই ঘনিষ্ঠ, তাকে আমি অনুরোধ করলাম যে তুমি একটু কভার করতে যেতে পারো কিনা। তো সে রাজি হয়ে গেল। আমি বললাম যে হেলমেট টেলমেট নিয়ে যাই, ওখানে গোলাগুলি হচ্ছে। তো যাই হোক, সে প্রিপারেশন নিয়ে গেল। যাওয়ার পরে আধা ঘন্টা পরে সে আমাকে ফোন করে জানালো যে যারা ওখানে আক্রমণ করেছে তারা ওই এলাকাটা ব্যারিকেড দিয়ে রেখেছে, ওখানে কোনো সাংবাদিক বা কোনো কিছু ঢুকতে দিচ্ছে না। তা আমি সেই ভদ্রলোককে ফোন করে বললাম আপনার ওখানে তো যেতে পারছে না আমার সাংবাদিক। উনি আমাকে একটা বিকল্প রাস্তা দেখালেন যে এই রাস্তা দিয়ে একটু আসতে বলেন। অনেক কষ্ট করে সে গ্রামগঞ্জ পেরিয়ে ওই জায়গায় পৌঁছালো এবং অনেক কষ্ট করে সে 3টা ডেড বডির ছবি নিল, মানে লাইভ গোলাগুলির নিউজ নিল, কভার করলো, করে করে সে ঢাকায় মানে ফিরে আসতে আসতে তার প্রায় সকাল 7টা বেজেছে। তো সে খুব এক্সাইটেড যে সে এত সুন্দর একটা রিপোর্ট তৈরি করতে পেরেছে। সে নিজে এসে এডিটরকে নিয়ে বসে নিউজটা বানালো যাতে 9টার নিউজে সে সেটা দিতে পারে। এর মধ্যে আমি তাকে ফোন করে জিজ্ঞেস করলাম, সে বললো যে নিউজটা রেডি, খুবই ভালো, সে একটা রিপোর্ট করতে পারবে। ঠিক 8:30টার দিকে ওই ভদ্রলোক আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে ভাই নিউজটা একটু না গেলে ভালো হয়। আমি তো অবাক হলাম যে এত আবেদন করে নিবেদন করে এর মধ্যে নিউজের কথা বললো, এখন সে বলছে নিউজ না গেলে ভালো হয়, এটা কেমন কথা? আমি বললাম যে সরি, আমার রিপোর্টার রিস্ক নিয়ে যে রিপোর্ট করেছে, সুতরাং এটা আপনি বললে হবে না। তো সে বললো যে প্লিজ ভাই, আপনার কাছে অনুরোধ, নিউজটা না গেলে ভালো হয়। আমি রিপোর্টারকে ফোন করলাম যে তোমার নিউজের কি অবস্থা। সে বললো যে এটা অলমোস্ট রেডি এবং আমাদের লিড নিউজ হিসেবে যাবে। আমি বললাম নিউজটা যদি না যায়? রিপোর্টার বলছে কেন? আমি বললাম যে ধরো কোনো কারণে। তো সে একেবারে রীতিমতো কেঁদে দিল, বলছে ভাইয়া কি বলেন, আমি এত কষ্ট করে এটা রিপোর্ট করলাম, এটা যাবে না কেন?